হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটা ব্লগে অনেক স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজ রান্না করব মাটন। তো মাটনের জন্য আমি সব ম্যারিনেট করে রেখেছিলাম আগেই। মাটন সব মশলা দিয়ে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর মাটনটাকে বসিয়ে দেবো। এটা ঢেকে দিয়েছিলাম মাটনটাকে, আর এখানে মাটনটা বসিয়ে দিয়েছি। মাটনটাকে এখন ভালো করে কষতে থাকবো। প্রেসার কুকারে দেইনি, এমনি কড়াইয়ের মধ্যেই বসিয়েছিলাম। তারপর আলু কেটে নিয়েছি, আলুটা পরে কেটেছি। তো আলুর এখানে ছোকলাটা রয়ে গেছে, দেখিনি তো, সেটাই দেখছিলাম ভালো করে। তো সেটা এখন পরিষ্কার করব। কেটে নিয়েছি, ওই তো কেটে নিয়েছি আলুর ছোকলাটা। তো তারপর মাটনটাকে ভালো করে কষতে থাকবো, আর ওখানটা আলুগুলো দিয়ে দেবো। আজ আছে মেনুতে মাটন কষা, আর আছে পটল আলুর মাখা মাখা করে একটা সবজি করেছি। আর আজকে কিছু করিনি। আর আমার মাম্মাম বলছিল মৌসুম্বিটা খাবে, তো ওকে একটু মৌসুম্বিটাও কেটে দেবো। আমাকে বলছিল মাম্মা আমাকে মৌসুম্বিটা কেটে দাও, তো আমি ওকে মৌসুম্বিটা এখন কেটে দেবো দুটো। ওকে রোজ দুটো করে দেওয়া হয় মৌসুম্বি, ও খুব ভালোবাসে খেতে। তো আমি এখানে মৌসুম্বিটা দিয়েছি। আর এখানটায় আমার হচ্ছে মাটনটা হয়ে গেছে কমপ্লিট। আর হচ্ছে আমার আলু পটলের যে মাখা মাখা সবজিটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। ওই তো সেটা এখনও নামাইনি, কড়াই উনানেই আছে, গ্যাসেই আছে, সরি। তো চলুন, টাটা, বাই বাই। ভালো লাগলে কমেন্ট করবেন।